সকাল থেকে আসতে পারিনি, তো সকালে অনেক কাজ ছিল তাই অনেক দেরি করে এসেছি। আর একেবারে কাজ টাজ সেরে রান্না বান্না করে স্নান করে তারপরে আপনাদের কাছে এলাম। আর মেয়ে স্কুলে চলে গেছে, মেয়েকে আজকে আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি, ও খুব খুশি, ও ওটা খেতে খুব ভালোবাসে, তো চলে গেছে। তারপর আমি সব কাজ সেরে রান্না সেরে এলাম। তো আজকে আপনাদের দেখিয়ে দিই আজকে আমি সকাল থেকে কী কী রান্না করেছি। আর আমি আজকে মেঘলা হয়ে এসেছিল, তো এত গরম মানে মানে ঘেমে স্নান হয়ে গেছিলাম আজকে কাজ করতে করতে। তো আমি ভাবলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হলো না। তো যাই হোক, ওই গরমের মধ্যেই রান্না টান্না করেছি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। এই যে প্রথমে দেখাই, এই যে ভাত একটু ঠান্ডা হয়ে গেছে, অত গরম গরম নেই, আর গরমের মধ্যে ভাত অত গরম খাওয়াও যাবে না। এই যে ডাল করেছি, মসুর ডাল, ডালটা একটু বেশি করেই করেছি কারণ আমার হাজব্যান্ড রাতে আসে যখন, ও আবার একটু তরকারি চাই, আবার একটু রুটি খায়, তবে ডালও একটু চাই। আজকাল দেখছি যে দুদিন ধরে বলছে ডাল আছে, তো এই ডাল করলাম। এটা হচ্ছে আলু আর বিট দিয়ে ভাজা করেছি একটা, আলু আর বিট দিয়ে। এটা আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও ভালোবাসে খুব। আর আচ্ছা, আর একটা জিনিস বলি, যে আমি তো আজকে যেই একটা স্পেশাল একটা রান্না করেছি, সেটা আমার ছেলে খায় না, তো ছেলের জন্য আমি এই যে পোস্ত দিয়ে ডিম রান্না করেছি, ও খাবে এটা, পোস্ত দিয়ে ডিম। আর আর করেছি, একটাই আম ছিল পাশের বাড়ির থেকে, এই এই কী বলে, আমার ছেলে একটা আম কুড়িয়ে নিয়ে এসেছিল, তো আজকে আমাকে বলছে মা এইরকম একটা বেশ মানে এত বড় দেখে আম নিয়ে এনেছিল, তো আমি দেখলাম ওই একটা আম দিয়ে এই যে চাটনি করে দিলাম, এই একটা আম দিয়ে। আর এই যে স্যালাড রয়েছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে নিয়ে আর কেউ খেতে চায় না, ওই জন্য শশা দিয়ে করেছি। আর এই যে আম, ওর বাবা কালকে আম নিয়ে এসেছিলো, কাজের থেকে ফেরার পথে আম নিয়ে এসেছিলো। আর এটা কালকের মিষ্টি খাওয়া হয়েছে, আর এই 3টে বেঁচে আছে, তো আজকে আমরা 3জনা দুপুরবেলা আমরা খেয়ে নেবো এটা। আর মা স্পেশাল রান্নাটা কি দেখাও, এইসব তো বলছো। দেখাচ্ছি, কিন্তু তুই তো ওটা খাবিই না, আমি তো জানি তুই খাবি না। ঠিক আছে, আমি না খেলে অন্যরা তো খাবে, দেখি স্পেশাল রান্নাটা দেখাও, বন্ধুদের দেখাও। তাহলে স্পেশাল রান্নাটা হচ্ছে মাটন কারি করেছি আজকে। এই যে এই তেলটা দেখছেন, এটা আমি অল্প তেল দিয়ে করেছি, তবে এর যে একটা তেল আছে ওই চর্বি দিয়ে সব বেরোয় তেল, ওইটারই, না হলে একদম পুরো কম তেল দিয়ে করেছি আমি। এই যে দেখুন বন্ধুরা কিরকম লাল লাল, দেখেছেন এরকম ভালো করেছি, দেখেই বেশ ভালো লাগছে। দেখি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার হাজবেন্ড তো খুব ভালোবাসে। এই যে এইটা এটা আমরা বাসি বলি, হ্যাঁ, এইটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে। এই লাস্ট উইকে আমরা গেছিলাম একটুখানি, কলকাতা থেকে গেছিলাম, তো আমার হাজবেন্ড বিরিয়ানি অর্ডার করেছিল, আর ঠিক এই পিসটা পেয়েছিল আমার হাজবেন্ড, কিন্তু এটা ও ভেতর থেকে খেতেই পারেনি, রেস্টুরেন্টে তো বসে বসে টানতে পারছে না, ঠক ঠক করতে পারছে না, তো এমনি ওটা ছেড়ে চলে এসছে, খুব দুঃখ পেয়েছে। তা আমি আবার ওকে বললাম তুমি এক কাজ করো, এটা প্যাক করে নিয়ে চলো, বাড়িতে গিয়ে ঠক ঠক করে ইয়ে করে খাবে। তো বন্ধুরা এই আজকে সব রান্না বান্না হয়েছে, আর তাহলে আমরা খেয়ে নিই। আর আপনারা সবাই ভালো থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর মিনি লাইফ উইথ লিলি আমার চ্যানেলের নাম, আর অবশ্য করে অনেক ভালোবাসা দেবেন আমাকে, আর এটাই আপনাদের কাছে অনুরোধ। ওকে, বাই বাই, ভালো থাকুন।